দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ডিমের বাজার এখনো নিয়ন্ত্রণ করছে অদৃশ্য শক্তি, ব্যবসায় টিকে থাকাই দায় বলছেন খামারিরা। ইচ্ছে হলেও সবসময় কিনতে পারছে না নিম্নবিত্তরা। সাগর নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রভাব রাজধানীতে, দাম বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা। দেখা মিলছে আগাম শীতকালীন সবজির। হদিস মেলেনি রাজধানীর যাত্রাবাড়িতে চুরি হওয়া 125 ভরি স্বর্ণ। 2 মাসের পরিকল্পনায় দেয়াল কেটে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা। দর্শক এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। প্রতি বছর ঘটা করে বিশ্বে ডিম দিবস পালন করা হয়, আজও তার ব্যতিক্রম না। কিন্তু এই উদযাপনে কি আদৌ কিছু আসে যায় এই কথা বলছি, কারণ একসময় সবচেয়ে সহজ প্রোটিনের উৎস এখন অনেকের নাগালের বাইরে। ইচ্ছে হলেও সবসময় ডিম কিনতে পারছে না নিম্নবিত্তরা। খামারিরা বলছেন ব্যবসায় টিকে থাকাই দায়, কারণ বাজার নিয়ন্ত্রণ করছে অদৃশ্য শক্তি। সরকার বদলালেও এই অচলায়তন বদলায়নি। ডিমকে বলা হয় সুপারফুড। এই ছোট্ট গোলাকার খাবারে আছে শরীরের দরকারি 9 ধরনের ভিটামিন, মিনারেল আর প্রোটিন, যা সহজে হজম হয়। তাই বিশ্বজুড়ে ডিমকে মনে করা হয় সবচেয়ে সাশ্রয়ী পুষ্টির উৎস। বিশ্বে প্রতি বছর বিক্রি হয় 16 ট্রিলিয়নেরও বেশি। 2024 সালে এই বাজারের আকার ছাড়ায় $230 বিলিয়ন। ডিমের শীর্ষ উৎপাদক চীন, যুক্তরাষ্ট্র ও ভারত, যদিও দক্ষিণ এশিয়ার বাস্তবতা আলাদা। বাঙালি রসনা বিলাসে ডিমের জুড়ি নেই, কিন্তু সেই দিন যেন ফুরাচ্ছে। যেমন এই খাবারের দোকান, 10-15 টাকায় 1 প্লেট ভাত, সাথে একটা সেদ্ধ ডিম মানেই ছিল পূর্ণ আহার। কিন্তু এখন সেই ডিম যেন বিলাস বস্তু। আগে দিনে যত ডিম বিক্রি হতো এখন তার অর্ধেক, কারণ ভুনা করার খরচ নাকি বেশি। তবে অমলেট বিক্রি করলে একটি ডিম ভাগ হয়ে যায় দুজনের প্লেটে। যদি বলে 30 টাকা, আমরা তো 30 টাকা বিক্রি করতে পারবো না। যদি বলে 40 টাকা দেন, সে তো আর খাবে না, খায় না। তখন বলে বাজি দেন বা ডাল দেন বা আলু ভর্তা দেন, তখন সে ডিম খায় না। প্রতিদিন না, কখনো সবজি খাই বা আপনার সকালে ডিম খাই বা দুপুরে ডিম খাই। এই মুহূর্তে বাজারে ডিমের তেমন সংকট নেই। রাজধানীর মূল যোগান আসছে কাপ্তান বাজার আর তেজগাঁও আড়ত থেকে। কিন্তু এসব বাজারে দামের ওঠানামা চমকে ওঠার মতো। যেমন কিছুদিন আগেও যে ডিম বিক্রি হতো ডজন 120 টাকায়, এখন তো 130, আগে ছিল 140 বা তারও বেশি। মানে দাম কখনোই স্থির থাকে না, যেন কোনো অদৃশ্য হাত ঘুরিয়ে চলছে ঘড়ির কাঁটা। 100 ডিম বাজলি 60টা ডিম বেরি আর 40টা ডিম বেরি গুঁড়া ডিম, মানে ওই ডিমটা বিক্রি করতে 100 টাকা দর্জন, ওই ডিমটা বিক্রি করতে 100 টাকা দর্জন বিক্রি করতে। আর ওর ভিতরে ভাঙা আছে। ডিম কিনছে 10 টাকা করে, এখন দেখা যায় ডিম 12 টাকা, 13 টাকা, 14 টাকা হয়ে যায়। এখন মানুষের আয়ের সাথে ব্যয় মিলতেছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে একজন মানুষের প্রতি বছর 180টি ডিম অন্তত খাওয়া উচিত, এটা গড় হিসাব। বাংলাদেশের ক্ষেত্রে সেই সংখ্যাটি 125, অর্থাৎ দেশের প্রায় 1/3 মানুষ আমিষ এবং অ্যামাইনো অ্যাসিডের সংকটে ভুগছেন। যে পরিমাণ ডিম সারা বছর উৎপাদিত হয়, তাতে আপাত দৃষ্টিতে মনে হতে পারে এই পণ্যটির বাজারে কোনো ধরনের সংকট নেই। কিন্তু এখানে এক অদ্ভুত ধরনের বৈষম্য তৈরি হয়েছে। এক তো যারা ডিম খাচ্ছেন অর্থাৎ ভোক্তারা, তাদের ভিতর এক ধরনের বৈষম্য রয়েছে, কেননা দরিদ্রের পাত থেকে ডিম একেবারে উঠে যাওয়ার অবস্থা। উচ্চবিত্তের ক্ষেত্রে সেই বাস্তবতা ভিন্ন। আবার যারা উৎপাদন করছেন ডিম, সেখানে ছোট ছোট বেনিয়ারা লোকসান কিংবা পুঁজির অভাবে হারিয়ে যাচ্ছেন। একটা মাঝারি আকারের পোলট্রি খামার গড়তে এখন লাগে কমপক্ষে 15 থেকে 20 লাখ টাকা। আগে অবশ্য এটা সম্ভব ছিল অর্ধেক টাকাতেই। এদিকে আবার গত 1 বছরে শুধু ফিডের দাম বেড়েছে 25 থেকে 30%। দাবি করা হচ্ছে প্রতিটি ডিমের উৎপাদন খরচ এখন 10 টাকার বেশি। তার উপর একই সাথে ফিড আর মুরগির বাচ্চা বিক্রি করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে একাধিক কর্পোরেট কোম্পানি। এই ধাক্কা সামলাতে না পেরে ব্যবসা ছেড়েছেন কয়েক হাজার খামারি। 1 বছর আগে ফিডের দাম ছিল কম, এই 1 বছরে ফিডের দাম অনেক বাড়ছে। অথচ ফিডের মিটপন, সয়াবিন, ভুট্টা এগুলির দাম ঠিকই কমছে। 18-20 হাজার টাকা কারেন্ট বিল আসবে মাসে। তারপর জেনারেটর খরচ আছে। একটা দুইটা লোক যদি কাজ করে তাদের 40 হাজার টাকার মতো স্যালারি আছে, তাদের বাসস্থানের ব্যবস্থা করা লাগে। এরা কি আজকে বলে 10 টাকা কমে গেছে, 10 টাকা কম দিতেছে, আরেক দিনে কইতেছে না 20 টাকা কমেছে, 20 টাকা কম দিতেছে, কিন্তু আমরা কোনো নির্ধারিত রেট দিতে পারি না। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের অভিযোগ, সবাইকে সমান চোখে দেখছে না নতুন সরকারও। ফলে সিন্ডিকেটের প্রবণতা থামেনি, চেষ্টা নেই ছোট উদ্যোক্তাদের ধরে রাখার।
ডিমের উৎপাদন খরচ 10 টাকা থেকে 10.5 টাকা। অতএব পাশের রাষ্ট্রের সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমাদের দ্বিগুণ উৎপাদন খরচ। সরকারি নীতি নির্ধারক পর্যায়ে যদি ক্ষুদ্র খামারিদের দিকে নজর দেয়, তাদেরকে কীভাবে টিকিয়ে রাখা যায়, তাহলেই আসলে ডিমের সিন্ডিকেটও ভাঙবে। 2031 সাল নাগাদ মাথাপিছু ডিমের ভোগ 165-তে নিয়ে যেতে চায় সরকার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মাছের বাজারে অস্বস্তি যেন আরও বেড়েছে। চাহিদার তুলনায় যোগান নেমেছে তলানিতে। বিল ও চাষের মাছের দাম বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা। এদিকে সবজির দর কিছুটা কমতে শুরু করেছে, তবে এখনও স্বস্তির পরিবেশ তৈরি করেনি। দেখা মিলছে আগাম শীতকালীন সবজির। 26 অক্টোবর পর্যন্ত সাগর এবং নদ নদীর বিভিন্ন এলাকায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় আহরণ কমেছে। সামুদ্রিক মাছের যোগান নেই বললেই চলে। খাল বিল আর চাষের মাছই এখন ভরসা। বিক্রেতাদের দাবি, এসব মাছের দাম বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত। মাঝারি আকারের চাষের রুই কাতলার জন্য গুনতে হবে 400 থেকে 450 টাকা কেজি। 1 কেজি চিংড়ি মাছের দাম হাঁকা হচ্ছে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত। এমন লাগাম ছাড়া দাম বৃদ্ধির কারণে মাছ কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের ক্রেতারা। মধ্যবিত্ত যারা, তাদের তো সমস্যা হইলে একটু কমায় খেতে উপায় নেই, তো আর কারণ বেতন তো আর বাড়বে না যারা চাকরিজীবী। হ্যাঁ, বেশ চড়াই মাছের দাম। সামান্য এই বাটা মাছটা নিয়েছি 320 টাকা কেজি। আমাদের মতো নিম্নবিত্ত ফ্যামিলির মানুষের এটা খাওয়া সম্ভব না, খুবই কষ্টকর হয়ে যায়। যে আসছি এখন সব দোকান ঘুরে ঘুরে মানে অল্প স্বল্প নিতে হয়েছে। অবরোধ দেওয়ার কারণে আর মাল অনেক কম, মালের দাম আগের সাথে বাড়তি আর কি। আগে তো আমরা মনে করেন দোকানের 7 আইটেম 8 আইটেম মাল আনতাম, আজকে মাল আনছি 3 আইটেম। একবারই মাল কম, আর প্রতিটা মাল কেজিতে আগের সাথে 50 টাকা বাড়ছে, কেজিতে কোনোটা 100 টাকা বাড়ছে। গত সপ্তাহের চড়া মূল্য থেকে সামান্য কমেছে সবজির দাম, তবে এখনও তা স্বস্তির পর্যায়ে আসেনি। মানভেদে কিছু সবজির দাম কেজিতে 20 থেকে 30 টাকা কমলেও বেশিরভাগ সবজির দাম তুলনামূলক চড়া। কেজিতে 100 টাকা কমে কাঁচামরিচ মিলছে 200 টাকায়। 1 কেজি গোল বেগুনের জন্য পকেট থেকে যাবে 180 থেকে 200 টাকা। গত সপ্তাহে শতকের ঘরে থাকা করলা, পটল, ঢেঁড়স সহ বেশ কিছু সবজি মিলছে 80 টাকা কেজিতে। একই দামে মিলছে ফুলকপি, বাঁধাকপির মতো আগাম শীতকালীন সবজি। কাঁচামরিচ অনেক দাম বেশি ছিল, 360 টাকা, 400 টাকা। এই সপ্তাহে 200 টাকা, 180 টাকা কাঁচামরিচ। যেমন আমরা ওই বেগুনটা অনেক দাম বেশি, এবং এই সপ্তাহে বেগুনটার দাম কমছে। যেমন তাল বেগুন 240 টাকা ছিল গত সপ্তাহ, এই সপ্তাহে 160 থেকে 180 টাকা। 200 একটা বেগুন খাইতে হয় 200 টাকা কেজি, কি মনে করছেন আপনি? বিশাল ব্যাপার এটা। যেটা বেগুন 80 টাকা হলেই যথেষ্ট, 100 টাকা হলেই যথেষ্ট, 200 টাকা কেজি। যোগান অ্যাভেলেবেল। আমি এটা মনে করি যে মার্কেটে যে সব আইটেম আছে পাওয়া যায় আর কি। দাম বেশি কিন্তু আইটেম পাওয়া যায়। 80 টাকা কেজিতে অপরিবর্তিত আছে পেঁয়াজের বাজার, তবে হঠাৎ করেই দাম বেড়েছে আমদানি করা রসুন আর আদার। 1 কেজি রসুন কিনতে হলে দিতে হবে 180 টাকা, আর আদার জন্য 220 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 2 মাসের পরিকল্পনার পর সুযোগ বুঝে রাতভর দেয়াল কেটে 125 ভরি স্বর্ণ, নগদ টাকা চুরি করে এক চোর চক্র। যাত্রাবাড়ির হাজি সামাদ সুপারমার্কেটের ভেতরে রায়হান সুপারমার্কেটে ঘটে এই ঘটনা। অজ্ঞাত 3 থেকে 4 চোরের বিরুদ্ধে হয়েছে মামলা, কিন্তু 4 দিন পরও গ্রেপ্তার হয়নি কেউ। পুলিশ বলছে অপরাধীদের ধরতে চলছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা। সোমবার সকাল 10টা যাত্রাবাড়ির রায়হান সুপারমার্কেটের গেট খোলেন প্রহরী। ঠিক সে সময় মার্কেটের ভেতরে থাকা 3 জন একে একে বেরিয়ে যান। ঘটনা জানাজানি হয় এর আধা ঘন্টা পরে। মার্কেটের লিলি জুয়েলার্সের মালিকের দাবি, তার দোকানের দেয়াল কেটে দোকানের সব স্বর্ণ আর নগদ 2,75,000 টাকা লুট করে পালিয়ে যায় ওই 3 জন। ঘটনাস্থলে দেখা যায় রাতভর পাশের দোকান থেকে দেয়াল কেটে ভেতরে ঢোকে চোরের দল। রবিবার সারাদিন দোকানদারি করার পর 5 তারিখ আর কি, তো দোকানদারি করার পর রাতে দোকান বন্ধ করে চলে যায়, সব কিছু ঠিকঠাক থাকে। তো সোমবার প্রতিদিনের মতো সোমবার যখন সকালে আসি, এসে দোকান খুলি, খোলার পরে দেখি দোকানের এই অবস্থা, টোটালি দোকানের মধ্যে কোনো কিছুই নাই। তো যখন মানে এই অবস্থা দেখে তো আমার অবস্থা তখন খুবই খারাপ হয়ে যায়। তখন আমার কথা শুনে আশেপাশে সব দোকানদার জড়ো হয়ে যায়। 2 মাস আগে অনলাইনে ড্রেস বিক্রির নামে ভাড়া নেওয়া হয় দোকানটি। এরপর থেকেই পাশের স্বর্ণের দোকানে নজর ছিল এই চোর চক্রের। গ্রেফতার এড়াতে চুরি করা হয় সিসি ক্যামেরার ডিভাইস। ক্ষতিগ্রস্ত মালিকের অভিযোগ, মার্কেটের সিসি ক্যামেরায় অপরাধীদের স্পষ্ট শনাক্ত করা গেলেও তাদের গ্রেফতারে গড়িমসি করছে পুলিশ। মামলা করার পরে তো তারা এই যে এই পর্যন্ত প্রায় 4 দিন হয়ে গেছে আজ,
তো এই 4 দিনের মধ্যে আমি কোনো অগ্রগতি দেখতে পারতেছি না যে সেই মামলাটার কোনো কিছু একটা সুরাহা করতে পারছে, বের করতে পারছে অথবা কাউকে গ্রেফতার করতে পারছে, এরকম কিন্তু কোনো কিছুই নাই। এখানে দোকান জিনিসপত্র নিয়ে ওখানে বসে সব ওইখান থেকেই তারা মাল সামানগুলো সব ব্যাগের ভিতরে ভরছে ওই রুমের থেকে। তারপরে যখন দোকান খুলছে 9:30-10টার সময়, তখন তারা 9:10টার সময় এই ব্যাগগুলো এনে চলেছে, সিসি ক্যামেরাতে এটা ধরা পড়ছে। ওয়ারি বিভাগের ডিসি জানান, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। দোকানের পাশের একটি দোকান তারা ভাড়া নিয়েছিল কৌশলে এবং তাদের নাম পরিচয় তারা গোপন রেখে, অর্থাৎ মালিকের অসাবধানতায় তারা দোকানটা ভাড়া নিয়েছে এবং গত আগস্ট থেকে এই চুরির আগ পর্যন্ত তারা সেই দোকানে অবস্থান করে এই সংক্রান্ত মামলা হয়েছে। তদন্ত অব্যাহত আছে, কারণ তাদের নাম ঠিকানা কিছুই ছিল না। আমরা ফুটেজ পেয়েছি, আমরা আশাবাদী যে খুব শীঘ্র সময় আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারবো এবং আইডেন্টিফাই করার পর গ্রেফতার এবং যে সকল মালামাল খোয়া গেছে সেগুলো আমরা উদ্ধার করতে সমর্থ হবো। যাত্রাবাড়ির এই ঘটনার পর মৌচাকের ফরচুন শপিং মলে লুট হয় প্রায় 500 ভরি স্বর্ণ। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাতের আধারে রাজধানীর ফকিরাপুল সহ বিভিন্ন প্রেসে চলছে বন্ড সুবিধায় আমদানি করা কাগজের অবৈধ বেচাকেনা। অভিযোগ, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এই কাগজ খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। শুধু একটি প্রেস নয়, চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে আরও অনেক ব্যবসায়ী। ঘটনাস্থল ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। রাজধানীর ফকিরাপুল রাতে যেন অন্য চেহারা। ঘড়িতে তখন রাত 12টা। হাজী সবেদ আলী লেনের একটি প্রেসের সামনে দাঁড়ানো মস্ত বড় কাভার্ড ভ্যান থেকে নামানো হচ্ছে কাগজের বোঝা। সাধারণ কাগজ নয়, বিদেশ থেকে বন্ড সুবিধায় আনা কাগজ। এই কাগজের আসল গন্তব্য থাকার কথা ছিল সংবাদপত্র বা নির্দিষ্ট প্রকাশনা খাত, কিন্তু রাতের আধারে এই কাগজ খোলা বাজারে বিক্রি হচ্ছে প্রেস ব্যবসায়ীদের কাছে। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বছরের পর বছর ধরে এভাবেই চলছে বাণিজ্য। সামবডি ইম্পোর্ট করছে, এইখানে আবার ইউজের জন্য যারা আনতেছে তারা ধরেন আবার হোলসেলারদের থেকে কিনে আনতেছে। এখন ইউজারকে আপনি জিজ্ঞেস করার প্রশ্নটা আপনার কাছে রয়ে গেছে, সেটা যে ইউজার কাগজটা কোথা থেকে পেল। 15 দিন 20 দিন পরে মাল বিভিন্ন পেজ আছে, কথা বুঝলেন, এখানে আজ 1500 কাল 1500 এইভাবে মাল আসে। ঘটনাস্থলে উপস্থিত ব্যবসায়ী মানিক সর্দারের কাছে জানতে চাই এই কাগজ কোথা থেকে এসেছে, বৈধ কাগজপত্র আছে কিনা। মেলেনি কোনো জবাব। এসকে প্রিন্টিং এর মালিকের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনিও কাগজের বৈধতা সম্পর্কে জানাতে পারেননি কিছুই। গণমাধ্যম না, আপনি মিডিয়া, তো এই তো মিডিয়ার কি রাইট আছে এটা দেখার? আপনার এটির যদি কোনো সমস্যা হয়, অফিস আছে, লাখ লাখ টাকা বেটারা ব্যবসা করে, অফিসে এসে আপনি কি কি কাগজ লাগবো ওটা দেখে নেওয়ার সুবিধা নেই। বন্ড সুবিধায় আমদানি করা কাগজ নির্দিষ্ট খাত ছাড়া অন্যভাবে বিক্রি করে ফাঁকি দেওয়া হয় সরকারের বিপুল রাজস্ব, আর এভাবে লাভবান হয় একদল ব্যবসায়ী চক্র। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আবহাওয়া জলবায়ুর প্রভাব মোকাবেলায় কুড়িগ্রামের চরাঞ্চল সহ গ্রামের বাড়ির চারপাশে পতিত জমিতে বেড়েছে সবজি চাষ। পরিবারের চাহিদা মিটিয়ে বিক্রি করে হচ্ছে বাড়তি আয়। কৃষকরা বলছেন, সবজির বাজার পরিস্থিতি তাদের অনুকূলে, মিলছে ভালো দামও। কুড়িগ্রামের কৃষিখাতেও আবহাওয়ার পরিবর্তন এবং জলবায়ুর প্রভাব দৃশ্যমান। প্রতি বছর বন্যা খরার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে দারিদ্র্য পীড়িত কৃষি নির্ভর এই জেলাকে। উত্তরের এই জনপদের প্রায় 70% মানুষ কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করে। দুযুগ আগেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জেলা হলেও জলবায়ু পরিবর্তনের কারণে কৃষির ক্ষতি মোকাবেলায় জেলার চরাঞ্চলে সবজি চাষ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অনেক বাড়িতেই এখন স্বল্প খরচে শাকসবজির চাষ করা হচ্ছে। বাড়ির মধ্যে যেটুক জায়গা পড়ি আছে, এইটুকে আমি আবাদ কৃষি করতেছি, বেড টেড দিই। পেঁপে, মানে পটল, মানে আদ্রক, বিভিন্ন আইটেম, মানে নারকেল, মানে 20 প্রকারের জিনিস আগাচ্ছি, আবাদ করছি। কয়েক বছর ধরেই ঋতুর পরিবর্তনের সাথে খাপ খাইয়ে ফসল উৎপাদনে কৃষকের হার বেড়েছে এই জেলাতে। আবহাওয়ার পরিবর্তনে ফসলহানি রোধ করতে ঘরের চাল, উঠানে মাচা সহ জমিতে বেড পদ্ধতিতে প্রায় 20 ধরনের ফসল ফলানো হচ্ছে। ব্যবহার করা হচ্ছে জৈব সার। এতে জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য অনেকটাই রক্ষা পাচ্ছে। বন্যার কারণে সবসময় যখন তখন পানি আসে,
নিচু জায়গা, এই জন্যে আঙ্গিনার মধ্যে শাকসবজি আবাদ করিয়া আমরা কিছুটা বিক্রি করি বা কিছুটা খাই। অনেক গরিব মানুষ এখানে এগুলো চাষ করে আমাদের নিজের জীবন জীবিকা ভালো চলে। এবং তাপমাত্রা বেড়ে যাওয়াতে নারীরা মাঠের কাজে আগ্রহ হারাচ্ছেন, কিন্তু বাড়ির আশেপাশে বা পতিত জমিতে ফসল চাষে তারা ভূমিকা রাখছে। ওদের তাপ বেশি, মহিলা মানুষ বেড়ে পাই না, কাজ করবে পাই নিয়ে, এই জন্য আমার না ভিটিয়ে চালা এখন শাক সবজি আবাদ করি। রাস্তায় গাড়ি, চালে গাড়ি, ফির বেড দেয়, দিয়ে ওদের 1-150 মানুষ গাড়ি খায়। কৃষি বিভাগ বলছে পতিত জমিতে মালচিং পদ্ধতিতে ফসল ফলিয়ে কৃষক পরিবার নিজেদের পুষ্টি চাহিদা পূরণ করছে। বর্তমান সময় যেটা চলমান রয়েছে সেটা হলো যে বর্ষা থেকে বা অতিবৃষ্টি থেকে, পানিতে নিমজ্জন থেকে রক্ষা করে কৃষকরা যেন তাদের খাবার সাপ্লাই এবং পুষ্টি সম্পন্ন খাদ্য খেতে পারে এবং তারা লাভবান হতে পারে, সেজন্য আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করছি। এই জলবায়ুর প্রভাবের সাথে খাপ খাইয়ে চাষাবাদের জন্য কৃষকদের নিয়মিতভাবেই প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। গেল সপ্তাহে স্থিতিশীল ছিল প্রায় সব ধরনের বিদেশি মুদ্রার বিনিময় মূল্য। এনসিসি ব্যাংকের তথ্যমতে সপ্তাহ জুড়েই মার্কিন ডলার সর্বোচ্চ 122 টাকা 50 পয়সায় লেনদেন হয়েছে। রোববার পাউন্ড লেনদেন হয় সর্বোচ্চ 167 টাকা 62 পয়সায়। সর্বনিম্ন দর ছিল বুধবার 166 টাকা 59 পয়সা। রোববারই ইউরোর সর্বোচ্চ লেনদেন হয়েছে 146 টাকা 2 পয়সা দরে বিনিময় হয়। সর্বনিম্ন দর ছিল বুধবার 144 টাকা 54 পয়সা। তেমন পরিবর্তন ছিল না অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় মূল্যে। মঙ্গলবার সর্বোচ্চ দর ছিল 81 টাকা 11 পয়সা। 80 টাকা 43 পয়সা সর্বনিম্ন ছিল এই মুদ্রাটি। আর সপ্তাহ জুড়েই 29 টাকার মধ্যেই লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে। প্রায় অপরিবর্তিত ছিল সিঙ্গাপুর ডলারের দর। বুধবার সর্বোচ্চ 96 টাকা 51 পয়সায় হাত বদল হয় মুদ্রাটি। রোববার সর্বনিম্ন দর ছিল 96 টাকা 04 পয়সা। পরিবর্তন হয়নি সৌদি রিয়ালের দরে। 32 টাকা 66 পয়সা দরে লেনদেন হয়েছে মুদ্রাটি। কানাডিয়ান ডলার বুধবার সর্বোচ্চ লেনদেন হয় 89 টাকা 1 পয়সা দরে। সর্বনিম্ন দর ছিল রোববার 88 টাকা 52 পয়সা। আর ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ 1 টাকা 39 পয়সা। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।